বন্ধুরা 835 রান করেও যখন জেতা যায় না তখন একটা প্রশ্ন উঠেই যায়, তবে কেমন স্কোর হলে টেস্ট ম্যাচ জেতা যায়? হ্যাঁ বন্ধুরা, হেডিংলির হতাশার পর এবার কি এজবাস্টনে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া? দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ম্যাচ জমে উঠেছে, কিন্তু শেষ হাসি কে হাসবে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দ্বিতীয় টেস্টের প্রতিটি নাটকীয় মুহূর্ত, পরিসংখ্যান আর ভারত জিতবে কিনা তার বাস্তব বিশ্লেষণ। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকছে একদম শেষে। বন্ধুরা, এজবাস্টনের টস হেরে ব্যাট করতে নেমে ভারত যেন বুঝিয়ে দিল এই ম্যাচ তারা সহজে ছাড়বে না। অধিনায়ক শুভমান গিল হাঁকালেন অনবদ্য 269 রানের ইনিংস, সঙ্গে 87 রান যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে, আর রবীন্দ্র জাদেজা যোগ করলেন 89 রান। প্রথম ইনিংসেই বিশাল 587 রান তুলে ভারত ম্যাচে চাপ তৈরি করে, কিন্তু এখানেই তো ইংল্যান্ডের আসল চমক। হ্যাঁ বন্ধুরা, 84 রানে 5 উইকেট হারিয়ে যখন বিপদে, তখন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক মিলে বদলে দিলেন ম্যাচের গতি। হ্যাঁ বন্ধুরা, 303 রানের এক অবিশ্বাস্য পার্টনারশিপ। স্মিথ 184 নট আউট এবং ব্রুক 158, দুজনে মিলেই খেললেন চমকপ্রদ ইনিংস। হ্যাঁ বন্ধুরা, ভারতের হয়ে একমাত্র আলো ছড়ান মোহাম্মদ সিরাজ, 6টি উইকেট নেন, ও আকাশদীপ সিং 4 উইকেট, কিন্তু বাকি বোলারদের কোনো পারফরমেন্সই নেই। তৃতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর 1 উইকেটে 64, কেএল রাহুল 28 রানে নট আউট ও করুণ নায়ার 7 রানে নট আউট। ভারত 244 রানে এগিয়ে, হাতে 9টি উইকেট, এখনো 2 দিন বাকি। এখান থেকে যদি ভারত আরও 150 রান যোগ করে তাহলে লক্ষ্য দাঁড়াবে প্রায় 400। তবে প্রশ্ন একটাই, এই রান যথেষ্ট হবে কি? প্রথম টেস্টে তো শেষ দিনে 350 রান করেও ম্যাচ জিতে নিয়েছিল ইংল্যান্ড। ভারতের বোলারদের পারফরমেন্স তখন একেবারে হতশ্রী ছিল। দ্বিতীয় টেস্টে সিরাজ ও আকাশদীপ ছাড়া আর কেউই আলো ছড়াতে পারেননি, তাই এখন সময় নিজেদের প্রমাণ করার। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে ম্যাচ ভারতের দিকেই হেলে, কিন্তু এখনো নিশ্চিত কিছুই নয়। একদিকে দুরন্ত ব্যাটিং লাইন আপ, অন্যদিকে অনিশ্চিত বোলিং। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে 350-এর বেশি টার্গেট সেট করতে হবে, তারপর বোলারদের আগুন ঝরাতে হবে, নইলে আবারও কি হাতছাড়া হবে জয়? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কোন দল জিতবে, ভারত নাকি ইংল্যান্ড? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।